কর্তৃক আয়োজিত মহানগর উত্তর থেকে যে কর্মসূচি আমাদেরকে দেওয়া হয়েছে সদস্য নবায়ন 2025 কিভাবে বাস্তবায়ন করা যায় সে ব্যাপারে আজকে সভা সভাপতি উপস্থিত সহকর্মী আহ্বায়ক মুস্তাফিজুর বাউল ভাই এবং থানা ওয়ার্ড এবং ইউনিটের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। বাউল ভাই আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় বক্তৃতা দিচ্ছেন, একটা যোগ্যতা লাগে, ভালো কথা বলছেন। আমরা বেশি কথা, কারণ গরমে সবাই কষ্ট পেতেছে, আমি নিজেও কষ্ট পেতেছি। এখানে বেশি কিছু বলার কিছু নাই। বিকাল আজকে 4টার সময় 8 নম্বর ওয়ার্ড বিএনপির মিটিং গেছে, আমি ওখানে ছিলাম। একটা অভূতপূর্ব দৃশ্য আমি দেখছি যে যে বিভক্তিটা আমাদের মধ্যে ছিল, যে ডিভিশনটা ছিল, এই আজকে 4টার সময় যে মিটিংটা হয়েছে আলহামদুলিল্লাহ শেষ, সবাই এসে বসছে। কেন আসছে ভাই? কারণ এরা দলকে ভালোবাসে। এরা দেখছে যে এখন যে গতি ধারাটা থানার দিকে ওয়ার্ড দিকে চলতেছে, ওইখানে যদি আমরা এই মুহূর্তে না মিলি তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত ফল বা আমাদের যে পরিশ্রম এটা ব্যর্থ হয়ে যাবে। ইনশাআল্লাহ সবাই আসছে এবং আমি খুবই খুশি। আজকেও দেখেন আমাদের এখানে সবাই আন্দোলনের মধ্যে আগ্রহ করছে। একটা কথা কি, ওই ছোট ছোট বাগদারা বর্তমানে 10 মিলে করিকা এটা শিক্ষকদের কথা আমরা দেখছি। আসলে 10 মিলে করিকা আমরা 2 তারিখে কর্মসূচিতে প্রতিটা জায়গায় জায়গায় বক্তব্য রাখছি, ইউনিটের মিটিং করছি, ওয়ার্ডে মিটিং করছি। রেজাল্ট কি পাইছে? ওই যে সর্বোচ্চ সুন্দর ঢাকা মহানগর উত্তরে আমরা একটা ঠিক না, আমরা আমাদের পরিশ্রম সফল হয়েছি। আগামীতে ইনশাআল্লাহ আমরা যে কটা কর্মসূচি করবো এইভাবে প্রত্যেকে মিটিং করে সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়ে তারপরে আমরা করবো। এখন কর্মসূচি চলতেছে সদস্য নবায়ন কর্মসূচি 2025। আরেকটা কর্মসূচি আইসা করছে, এগুলো বৃক্ষরোপণ করবো। এটাও আমরা প্রতিটা ইউনিটে করব। আমরা আপনাদেরকে বা আপনারা নিম গাছের চারা, আমাদের জিয়াউর রহমান যে সৌদি আরবে নিম গাছ লাগিয়েছেন, সেই পরিপ্রেক্ষিতে সেটার উপলক্ষে আমরা নিম গাছের চারা প্রতিটা ইউনিটে 20টা লাগাই, 30টা লাগাই লাগাবো এবং আমরা নিজেরা গিয়ে মানুষ রেখে যাবো। তো এটাও আমরা আমাদের আমার পক্ষ থেকে একটা কেন্দ্রীয় কর্মসূচি করে তারপর আমরা ইউনিটে যাব। এখন কথা হইতেছে যে ভাই পরিশ্রম তো আমরা করতেছি, আমাদের মধ্যে ভালো মন্দ সবই আছে। সবচেয়ে বড় জিনিস ছিল নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন আমি কি করছি। আমি বহুত আন্দোলন করছি, সংগ্রাম করছি, কিন্তু বাস্তবে হয়েছে কি রাতের বেলা বসে বসে আওয়ামী লীগের সাথে আঘাত করছি। পূর্বে আমি আওয়ামী লীগ করছি, আমি ওয়ার্ডের ইউনিটের একটা পোস্টেও আছি। বিভিন্ন ছবি আসতেছে আমাদের কাছে, অনেক নেতার সম্বন্ধে ছবি আসতেছে। তো ভাই নিজের কাছে বিবেকের কাছে প্রশ্ন করেন, এই বর্তমান সময় নিজেকে আড়াল করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য বিএনপি করবেন না বিএনপিকে বাঁচানোর জন্য বিএনপি করবেন? আমরা সবার আমলনামা, আমার ও সবার আমলনামা আমরা মোটামুটি জানি। একটা লোক যদি 36-37 বছর এক জায়গায় রাজনীতি করে, তো তার সঙ্গে যারা রাজনীতি করছে অনেকে মারা গেছে, আবার যারা জন্ম নিয়েছে এরা বড় হয়েছে, সবই ছিল, সবই জানি। কে কোন ইউনিট থেকে কয়জন লোক আসছেন, কি পরিশ্রম করছেন, কে কয়বার জেল খাটছেন, কে কয়টা মামলা খাইছেন, আমাদের কাছে সব ইতিহাস আছে। কারণ আমরা ফার্স্ট টু লাস্ট স্টিল রাজপথে দাঁড়ায় আছে। আমাদের ঝড় বৃষ্টি তুফান গ্রেনেড হামলা মামলা সব কিছু গেছে, আমরা দাঁড়ায় গেছি শক্ত। তো সুতরাং আমাদেরকে শিখাইতে আসবেন না আপনারা কি, আমাদেরকে বলতে হবে না আপনারা কি। কর্মসূচি প্রতিটা
ইউনিটে যাবে। আর যেহেতু সভাপতির আন্ডারে বই, এখানে বিরাট একটা ব্যাপার আছে, যে আদায়কারী স্বাক্ষর দিবে সে যাকে সদস্য করবে তার সমস্ত দায় দায়িত্ব তার। এই রিস্ক আমরা সবাই দিব না, এই রিস্ক আমরা আমাদের কাছে রাখবো। এই জন্য বই ভাই পার্সোনালি কোন ইউনিটে কারো হাতে দেওয়া যাবে। আদায়কারী যে সে থাকবে, আপনারা তাকে সহযোগিতা করবেন। আপনাদের কাছে এই সহযোগিতা আমি চাই। আপনার বন্ধু থাকতে পারে, আত্মীয় থাকতে পারে, ভাই থাকতে পারে, প্রতিবেশী থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, প্রমাণ আছে, তাকে যখন আমরা ফিরাই দিব আপনারা রিকোয়েস্ট নিয়ে আসবেন। কারণ এটা আমরা বিব্রত হব, কারণ আমরা তো আমাদের ত্যাগী নেতা, আপনাদের কথা আমরা ফালাইতে পারবো না, কিন্তু ওই টাইমটা আমরা বিব্রত হব, তাকে করতে পারবো না, কিন্তু আমরা বিব্রত হব। তো সুতরাং আগে দিয়ে অনুরোধ করতেছি, আরো যারা আছে সবাইকে বলে দিবেন যে বিতর্কিত ব্যক্তির ব্যাপারে আমরা রিকোয়েস্টে যাব না। আমরা তার আর্জি গ্রহণ করব, আমরা যাচাই বাছাই করব, আমরা না পারলে আমাদের উপরে যারা মহানগরীর নেতৃত্ব আছে তাদেরকে দিব। ওইখান থেকে সার্টিফাই হয়ে যদি সে সদস্য হওয়ার যোগ্যতা রাখে আমরা তাকে সদস্য করতে দিব, আর না হলে তাকে আমরা অনুরোধ করবো আপনি পাবেন না, জানবেন। এখানে কারো ছবি দেখে কারো বিতর্কিত করার দরকার নেই। আপনি যে আছেন আপনি নিজেই জানেন আপনি কি করছেন, আপনি কোথায় কি করছেন, আপনার সন্তান কি করছে, এই জিনিসটা আমরা সবাই জানি না। ভাই একটা কথা বলি যে